নমস্কার, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল জয়েস ক্লাসে। আজ আমরা কথা বলবো কাশীর এক প্রাচীন মন্দিরের। এই মর্যাদাপূর্ণ প্রাচীন মন্দিরে স্থাপিত ভগবান হনুমানের মূর্তিকে বাবা সংকটমোচক বলা হয় এবং মন্দিরটি সংকটমোচন মন্দির নামে পরিচিত। মূর্তিটি সম্পর্কে বলা হয় যে কবি গোস্বামী তুলসীদাস এটি নিজ হাতে গড়েছিলেন। শুরুতে এটি একটি ছোট মন্দির থাকলেও পরে তা বিশাল আকার ধারণ করে। জনশ্রুতি আছে যে ষোড়শ শতাব্দীতে তুলসীদাস তার পবিত্র গ্রন্থ রামচরিতমানসের একটি বড় অংশ এখানে অবস্থানকালেই রচনা করেছিলেন। একটি সম্পূর্ণ শতাব্দী পেরিয়ে দ্বিতীয় শতাব্দীর তৃতীয় দশকে পদার্পণ করে বারাণসীতে হনুমান জয়ন্তী উপলক্ষে আয়োজিত এই সংকটমোচন সঙ্গীত সমারোহ আজ দেশের অন্যতম এবং প্রাচীনতম সঙ্গীত উৎসব হিসেবে প্রতিষ্ঠিত। দেশে সঙ্গীতের এমন কোনো অনুষ্ঠান নেই যা এত প্রাচীন এবং দিব্য ও ভব্য। প্রতি বছর বারাণসীর সংকটমোচন মন্দিরের সেই প্রাঙ্গণেই এই আসর বসে, যেখানে ১০৩ বছর আগে ১৯২৩ সালে প্রথমবার এটি আয়োজিত হয়েছিল। একদিকে ঐতিহাসিক নগরী বারাণসীর লাবণ্য, অন্যদিকে টানা ৬ রাত ধরে শিল্পীদের সুরের মূর্ছনা। একবার সেই ঐশ্বর্যের কল্পনা করুন, গঙ্গার তীরের মনোরম পরিবেশ আর কাশীর প্রাচীন ঐতিহ্য, তার ওপর সেই সব প্রথম শ্রেণীর শিল্পীদের বিনামূল্যে শোনার সুযোগ, যাদের দর্শন পাওয়াও সাধারণ মানুষের পক্ষে কঠিন। তাদের খুব কাছ থেকে দেখা এবং আলাপ করার এমন সুযোগ কেই বা ছাড়তে চায়। বারাণসীর দুর্গাকুণ্ড এলাকায় কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত এই মন্দিরের নিজস্ব ইতিহাস রয়েছে। ১০৩ বছরের নিরবিচ্ছিন্ন যাত্রায় এই আয়োজন এখন একটি লোকপর্ব বা গণ উৎসবে পরিণত হয়েছে। লোকপর্ব এই কারণেই যে এখানে কোনো বিশেষ আমন্ত্রণপত্র লাগে না, থাকে না কোনো প্রধান অতিথি বা অনুষ্ঠানের সভাপতি, কোনো ভিআইপি সংস্কৃতি বা নিরাপত্তার কড়াকড়ি এখানে নেই। কারণ তুম রক্ষা কাহু কোডার না, তুমি রক্ষক হলে আর কার ভয়। এখানে সবাই কেবল শ্রোতা, বাকি সব স্বয়ং হনুমানজি। শ্রোতাদের বসার জন্যে শতরঞ্জি বিছানো থাকে, যে আগে আসবে সে সামনে বসবে। প্রতিদিন সন্ধে ৭:৩০ থেকে শুরু হয়ে এই অনুষ্ঠান চলে ভোর পর্যন্ত। আগেকার দিনে বারাণসীর শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা কবির চৌরা এবং রামাপুরা মহল্লায় থাকতেন। রাজা, মহারাজা ও নবাবরা তাদের পৃষ্ঠপোষকতা করতেন। কিন্তু সংকটমোচন মন্দিরের তৎকালীন কর্তৃপক্ষ অনুভব করেন যে শাস্ত্রীয় সঙ্গীত যদি কেবল রাজদরবারে সীমাবদ্ধ থাকে, তবে সাধারণ মানুষ এর রস আস্বাদন করবে কি করে। মহন্ত অমরনাথ মিশ্র এই ভাবনার সমাধান খোঁজেন। ঠিক হয় যে প্রতি বছর হনুমান জয়ন্তীতে শিল্পীরা কোনো পারিশ্রমিক ছাড়াই বাবা সংকটমোচনের দরবারে হাজিরা দেবেন। ১৯২৩ সালে প্রথম অনুষ্ঠানটি হয়। পণ্ডিত যশরাজ, পণ্ডিত কিষাণ মহারাজ এবং পণ্ডিত রাজন সাজন মিশ্রের মতো কিংবদন্তীরা এই মঞ্চের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। শোনা যায় যে পণ্ডিত কিষাণ মহারাজের তবলার বলে একবার মন্দিরের টিউবলাইট পর্যন্ত ভেঙে গিয়েছিল। বর্তমানে মহন্ত বিশ্বম্ভরনাথ মিশ্র এই আয়োজনের দায়িত্ব সামলাচ্ছেন। তিনি এই মঞ্চকে কেবল শাস্ত্রীয় সঙ্গীতে সীমাবদ্ধ না রেখে জ্যাজ এবং প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের শিল্পীদের জন্যেও উন্মুক্ত করেছেন। সঙ্গীত মার্তণ্ড পণ্ডিত যশরাজ একবার বলেছিলেন যে টাকা বা পদমর্যাদা একপাশে, কিন্তু সংকটমোচন সমারোহে পারফর্ম করার আনন্দ সব কিছুর ঊর্ধ্বে। বারাণসীর এই উৎসবের অংশ হওয়া আভিজাত্য ও সম্মানের প্রতীক। এই বছর ১০তম সংকটমোচন সঙ্গীত সমারোহ সোমবার ৬ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত আয়োজিত হচ্ছে।